আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনেছি। যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আমরা কুরুচিপূর্ণ একটা বন্দোবস্ত দেখতে পাচ্ছি। রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে অশালীন বক্তব্য দেওয়া, মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে অশালীন বক্তব্য দেওয়া, তার পরিবার নিয়ে বক্তব্য দেওয়া। তারপর রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রীকে কথিত প্রধানমন্ত্রী বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, বা এই ধরনের বক্তব্য আসলে দেশের তরুণরা বা যুবক যারা আছে বা জনগণ যারা আছে এগুলো কিন্তু পজিটিভ ব্যবহার নিচ্ছে না। রাজনীতির বাতাসকে আবারও কলুষিত করছে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কিছু লোক, যাদের প্ল্যানিং হচ্ছে ভাইরাল হওয়া। আমি মনে করি নাসিরুদ্দিন পাটোয়ারির মানসিক সুস্থতার দরকার, তাকে আরও বেশি রেস্ট থাকা দরকার। এই একজন রাজনৈতিক ব্যক্তির পক্ষে এই ধরনের বক্তব্য দেওয়া কখনই সমীচীন না। একজন সুস্থ স্বাভাবিক মানুষও এই ধরনের বক্তব্য দিতে পারে না। যেই বক্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারি বিগত সময় ধরে দিচ্ছেন, সেনাবাহিনীকে বলতেছেন তাদের নাকি মাথায় গিলু নাই, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অত্যন্ত প্রহরী, বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো সজ্জন রাজনীতিবিদ, তাকে নিয়ে বলছে সেটাকে মন্ত্রী হওয়ার যোগ্য না। আর যিনি এই নুরুল হক নূর, যিনি এই বাংলাদেশে 2018 সাল থেকে 2026 গত 8-9 বছর ধরে লড়াই সংগ্রাম করতে কথা বলছেন, নাসিরুদ্দিন পাটোয়ারিদের মধ্যে যারা নব্য বিপ্লবী, যারা কথা বলার সাহস পেত না, ফেসবুকে দুয়েক কলম লিখার সাহস পেত না, তখন কিন্তু এই নুরুল হক নূর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, 31 বার হামলার শিকার হয়েছেন, অসংখ্য মামলার শিকার হয়েছেন। আজকে তাদেরকে কটূক্তি করা হচ্ছে। আমরা মনে করি নাসিরুদ্দিন পাটোয়ারিকে চিকিৎসা দেওয়া উচিত, তার মানসিক সুস্থতা আমি কামনা করি তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। একই সাথে জাতীয় নাগরিক পার্টির প্রতি আহ্বান জানাই, নাসিরুদ্দিন পাটোয়ারি যে বক্তব্যগুলো দিচ্ছে সেই বক্তব্য কি আপনাদের দলীয় বক্তব্য কিনা সেই বিষয়ে আপনাদের স্পষ্ট অবস্থান থাকা দরকার। অভ্যুত্থান পরবর্তী একটি নতুন রাজনৈতিক দল, সেই এনসিপি নেতাকর্মী হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিচ্ছেন এটা অত্যন্ত লজ্জাজনক। এই বক্তব্যগুলো থেকে সরে আসা উচিত।